শুক্রবার দিন যখন জুনিয়রদের মুখে জানতে পারি দিদির ডেড বডি পাওয়া গেছে সেমিনার হলে, আমি চমকে যাই। যে দিদির সাথে 3-4 মাস আগে আমি কাজ করেছি, সেই দিদির এরকম হালাত আমি বিশ্বাসই করতে পারলাম না। আমার সন্দেহ গেল এই মার্ডার নিশ্চয়ই ভিতরে কেউ করেছে। আমার সন্দেহ গেল অন ডিউটি ইন্টার্নের প্রতি, অন ডিউটি হাউস স্টাফের প্রতি, কো পিজিটির প্রতি, কেউ এসআর বা কোনো গ্রুপ ডি ওয়ার্কার যে চেস্ট মেডিসিনে থাকে। আমার অনেক সন্দেহ জাগলো। আমি ভেবে উঠতে পারছিলাম না কে করতে পারে এরকম কাজ। কিন্তু যখন পুলিশ বলল ইটস এ কেস অফ সুইসাইড, আরো চুপকে গেলাম। তো যখন স্টুডেন্টরা প্রোটেস্ট জানালো, কলেজ অথরিটি মানতে রাজি হলো, আচ্ছা ঠিক আছে ফরেন্সিক ইনভেস্টিগেশন হবে। তারপরের দিনে একটা অডিও ক্লিপ TV9 বাংলায় ভাইরাল গেল, যেখানে কিনা একটা জুনিয়র সিনিয়রের সাথে কথা বলছে আর বলছে এটাতে কলেজ অথরিটি ইনভলভড আছে, আর যেই ছেলেটা করেছে তার বাবা একজন বড় MP, তার পলিটিক্যাল হাত আছে। আর সবাই একদম রেগে গেলাম। কে করতে পারে এটা ভেবে উঠতে পারছিলাম না। তো তৎক্ষণাৎ এই যে অন ডিউটি ইন্টার্ন যে ছিল শুভদীপ, এর পিকচার নিয়ে দেখি সবাই সার্কুলেট করছে, বলছে এই সেই ছেলে, এরই বাবা হলো এই MP, আর এ এখন কলেজ থেকে পালিয়ে গেছে। তো আমি এইটা বলে দিই, আমার রাগের মাথায় কাউকে সন্দেহ হতেই পারে। যে স্টেটে পুলিশরা একটা ডেড বডি দেখে বলতে পারে না এটা সুইসাইড না মার্ডার, সেই স্টেটে আমি দাঁড়িয়ে আমার রাগ হবে আর আমি কারোর উপর সন্দেহ যেতেই পারি। কিন্তু তাই বলে কি সন্দেহের বেসিসে একটা মানুষের ছবি সবাইকে সার্কুলেট করা ঠিক? আগে পিছে না জেনে ছেলেটার সত্যি কি বাবা MP, ছেলেটা কে? ধরে নিন আমার কাছে একজন পেশেন্ট এসে বলল আমার অনেকদিন ধরে কাশি হচ্ছে, কাশতে কাশতে গলা দিয়ে রক্ত বেরিয়ে আসছে আর আমার অনেক ওয়েট লস হচ্ছে। তো আমার সন্দেহ জাগতে পারে এটা TB হতে পারে, ক্যান্সার হতে পারে। কিন্তু আমি প্রথম দিনই সবাইকে গিয়ে বলবো এর TB হয়েছে, এর ক্যান্সার হয়েছে। আই থিঙ্ক সেটা করা ঠিক না। আগে ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট। ঠিক মনি এই কেসেও আমরা কিছু না জেনে শুনে এই ছেলেটার ব্যাপারে যে একটা ফলস প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এইটাও ঠিক না। আমাদের রাগ হতে পারে মানছি, কিন্তু এটা তো জেনে নিন এর বাবা সত্যি কি MP কি না। আসলে এর বাবা কোনো MP না, একজন সাধারণ স্কুলের শিক্ষক। আর এই যে জুনিয়র, একে আমি আগেও কথাবার্তা হয়েছে, এর পলিটিক্যাল লিঙ্ক তো দূরের কথা, কোনো ঝামেলার সাথে পাচে থাকে না। মানছি আমাদের কলেজে অনেক পলিটিক্যাল গেম চলে। আমাদের যে হেড প্রিন্সিপাল তিনিও কালকে রিজাইন দিলেন, যাই না কদিন বাইরে থাকবেন, আবার অবভিয়াসলি চলে আসতে পারেন। আমাদের কলেজে অনেক স্টুডেন্ট এরকম আছে আমি জানি, যে পলিটিক্স নিয়ে খুব মেতে থাকে, এই বুট লিগিং জিনিসটাকে খুব পছন্দ করে। কিন্তু তার মানে এটা নয় সবাই খারাপ। একটা যখন নোংরা জলের মাছ ভালো জলে আসে, সেই ভালো জলটাকেও ঘোলা করে দেয়। ঠিক তেমনই হয়েছে আমাদের কলেজের সাথে। কিন্তু আমি এটাই বলে দিই সব স্টুডেন্টরা এমন না, ভালো স্টুডেন্টও অবভিয়াসলি আছে যারা কিনা পলিটিক্সের সাথে কোনো কানেকশন নেই। এই একটা ফলস প্রোপাগান্ডা যেরকম চলছে সবার মাঝে, সেরকমই আমার কিছু জুনিয়রের দেখি ফেক প্রোফাইল খুলে তাকে বদনাম করা হচ্ছে। তোমাদেরকে এটা বলে রাখি, এই যে খারাপ জিনিসটা হয়েছে, এই ক্রাইমের এগেনস্টে প্রোটেস্ট করতে করতে তোমরাও কোনো ক্রাইম করে ফেলো না। অন্যর এগেনস্টে যে একটা ফেক প্রোফাইল খুলে বদনাম করা, সেটাও কিন্তু একটা সাইবার ক্রাইমের মধ্যেই ধরা হয়। তো এই টাইপের জিনিস প্লিজ করো না। আমাদের কারোর উপরে পার্সোনাল দুশ্মনী, তার ছবি নিয়ে আমি একটা ফলস প্রোফাইল খুলে সবাইকে ছড়াবো, এটা ঠিক না। আমার সন্দেহ জাগতে পারে, আপনাদের যেরকম সন্দেহ জাগছে, কিন্তু তার আগে আমাদের কিছুই বলা ঠিক না যতক্ষণ না একদম ইনভেস্টিগেশন ঠিকঠাক ভাবে হোক। মানছি পুলিশ ইনভেস্টিগেশনে ডিলে করছে, কিন্তু তার জন্য আমরা তো আগে থেকে কাউকে অনুমান লাগিয়ে তাকে এরকম ভাবে ডিফেম করতে পারি না। আমরা করতে পারি প্রোটেস্ট করতে পারি, যাতে কিনা সরকার চাপে থাকে। এতদিন ধরে স্টুডেন্টরা করছে, কিন্তু আমি আপনাদের এটা বলে দিই এই প্রোটেস্ট শুধুমাত্র MBBS স্টুডেন্টদের না, এই প্রোটেস্ট শুধুমাত্র নার্সের না, এই প্রোটেস্টটা হলো সমস্ত মহিলার যারা কিনা ঘর থেকে দূরে যায় নাইট ডিউটি করতে। এই প্রোটেস্টটা সমস্ত মা বাবার যার ছেলে মেয়েরা পড়াশোনা করে একটা বড় ডিগ্রি পেয়ে অন্য স্টেটে যায়, অন্য জায়গায় যায়, নাইট ডিউটি করছে, পড়াশোনা করছে অনেক দূরে গিয়ে। এই প্রোটেস্টটা প্রত্যেকটা ভাইয়ের। আমার এটা ভালো লাগছে যে আপনারা অ্যাটলিস্ট এই মুভমেন্টের সাথে আছেন, অনেক ইউটিউবাররাও গলা উঠাচ্ছে এর এগেনস্টে। তো আপনারাও এই প্রোটেস্টটা করুন, আমাদের সাথে এই প্রোটেস্টে আসুন। তাহলেই এই একদম যে রাইট পার্সন যে ক্রাইমটা করেছে সে সামনে আসবে আর তার সাজা জলদি হবে। তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওটাতে।